মন্টু তোমার কি হয়? আমার ভাইজান হয়। আচ্ছা, তোমার ভাইয়া হয়? এই আমার ভাই ডাক দাও, ডাক দাও, মন্টু ডাক দাও। মেয়েদের সাথে খুব ভদ্রভাবে কথা বলতে হয়। মেয়েরা হচ্ছে মায়ের জাত, নম্রভাবে কথা বলতে হয়। জি ঠিক আছে? জি। ঠিক আছে। আচ্ছা, তুমি তোমার ভাইকে একটু কষ্ট করে ডাইকা নিয়ে আসো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনারা দাঁড়ান, আমি ভাইজানকে ডাক দিয়ে নিয়ে আসতেছি। কিরে, এত সুন্দরী মাইয়া এই ভাঙা ঘরে থাকে আর আমি জানি না? আপনি জানবেন কেমনে? আপনার কইছিলাম না, আপনার চোখ তো নিচে উপরে না। কইস না শব্দ সব কথা কবি না, কিন্তু একটা জিনিস চিন্তা কর, এই সুদখোরে যদি এরকম সুন্দর একটা বউ থাকে, বিষয়টা কেমন হয়? বিষয়টা ভালো হয়, কিন্তু আমার তো বিয়ের বয়স নেই স্যার। কান্না পাত। উস্তাদ, মাসে কয়টা ইনকাম করস? 5,000 কে দেয়? আমরা দেন, তাহলে ইনকাম কার বেশি? আমাদের। তাহলে বয়সটা কি আমার হয়েছে? সেদিক দিয়ে আপনার বয়স হয়েছে। আসসালামু আলাইকুম। আপনারা এই অসময়? ওয়ালাইকুম সালাম। সময় মতো তো আর আপনি আমার বাড়িতে যান নাই, তাই তো আমি ওর সময় আপনার বাড়িতে চলে এসেছি। আর আপনার কাছে যে টাকাটা পাইতাম সেই টাকা দিতে হবে না, আরো 50,000 টাকা দিতেছি। এই দে তো। উস্তাদ, টাকাটা কি দিমু না নিমু? আমি কি বেশি? 50 দিমু না 1 লাখ দিমু? পুরোটাই দে। ভাই আপনি এগুলা কি কোন? আমার তো এখন আর কোনো টাকা পয়সা লাগবে না। আর আপনার এনতে যে টাকা আমি নিছি ওইটি তো এখন পরিশোধ করতে পারতেছি না। আরে আপনি টেনশন করেন কেন? আপনার টাকা দিতে হবে না, আপনার যে সুন্দর বোনটা আছে সেই বোনটাকে আমার হাতে তুলে দেন, এটাই চাই, আর কিছু লাগবে না। আপনার বোনটা তো অনেক ভালোবাসি আমি। না না ভাই, এইটা কখনো সম্ভব না। আমার বোনের আমি ঋণ কইরা, ধার কইরা, কষ্ট কইরা, নিজে পরিশ্রম কইরা বোনটার আমি শহরে পড়াশোনা করাইছি। তারে আমি ডাক্তার বানাবো, কিছুদিন পরেই তার রেজাল্ট দিব। তারে নিয়ে আমার অনেক বড় স্বপ্ন আছে, আমি আপনার কাছে তারে তুলে দিতে পারবো না। আপনার বাড়ি যদি না থাকে তাহলে থাকবেন কই? হ্যাঁ, আপনার বোনের কথাটা অন্তত চিন্তা করেন। না না ভাইজান, আপনি এটা করতে পারেন না। আমি আপনার টাকা পরিশোধ করে দিব। হেই, তোর সময় এখন তুই টাকা দিবি না তো তুই তোর বোনের আমার হাতে তুলে দিবি? আমি আমি কি করবো রে বোন? আমি তো ওনার কাছ থেকে টাকা নিয়ে আসছি, টাকাটাও সময় মতো দিতে পারতেছি না। এখন আমি কি করবো বুঝতে পারতেছি না। ভাইজান, এই অল্প কিছু টাকার জন্য তুমি মানুষের কাছে অপমানিত হবা? আমার যদি ওনারে বিয়ে করলে তোমার ঋণ শোধ হয়ে যায়, আমি তাই করতে রাজি ভাইজান। না না না, তুই এগুলা কি করতেছস? তোরে আমি শহরে পড়াশোনা করাইয়া এত বড় স্বপ্ন নিয়া তোর আমি বড় করছি, আর তোর স্বপ্নটা তুই এভাবে নিঃশেষ করে দিস না। তুই কিছু ঋণের টাকার জন্যে এরকম একটা সুদকুর লোকের বিয়ে করতে পারিস না। ভাইজান, তোমার সম্মানের কাছে আমার কেরিয়ার কিছুই না। আমার কেরিয়ার থেকে তোমার সম্মান অনেক বেশি। আপনি বিয়ের ব্যবস্থা করেন, আমি আপনার বিয়ে করতে রাজি। উস্তাদ, কাম তো হয়ে গেছে। তাহলে আর সমস্যা কই? কোনো সমস্যা নাই, এখন ডাইরেক্ট মার্কেট থেকে কাজে পিস। চলো। আরে তো তাড়াতাড়ি হাঁটো না, সন্ধ্যা হয়ে গেল তো। আমি আর হাঁটতে পারবো না। তোমার পায়ে তো চাকা লাগানো আছে, আমার পায়ে চাকা লাগানো নাই, গাড়ি নিয়ে আসো। আরে বাবা, মাত্র তো কাজে থেকে আসলাম, মেন রোড পর্যন্ত যেতে দাও, তারপর গাড়িটা নেই।
যেমন করতেছো মানুষ দেখলে তো মনে করবো যে তোমার হাইজ্যাক করে নিয়ে যেতেছি আমি। হ্যাঁ আমার তাই মনে হচ্ছে, মানুষ কাজী অফিস থেকে ডিরেক্ট গাড়িতে উঠে, তুমি আমাকে হাঁটায় নিয়ে যাচ্ছ, মনে হচ্ছে আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছ। কি মুসিবতে পড়লাম রে বাবা, কি বউ নাকি দরজাল? উস্তাদ, মুসিবতটা আমি ঠিক করতে পারি। গাড়ি নিবি? উস্তাদ, সারা জীবন আপনি মানুষের উপকার করছেন, আজকে না আপনার একটু উপকার করি। উপকার? তুই আমার উপকার করবি? আমি আরো সারা গ্রামের উপকার করি, আর তুই করবি আমার উপকার? কি উপকার কত? উস্তাদ, তাইলে আমি প্র্যাকটিক্যালি দেখাই। ঠিক আছে, দেখা। ঠিক আছে, এই যে। এই, তুই আমার বিয়ে করা বউর কোলে নিছিস কেন লিখা? উস্তাদ, আমি যদি গাড়ি না হয়ে আপনার বউ না আনি, আপনার বউ কোন যাইবো না। আল্লাহর ফতলা করছি কিরে, বিয়েটা করছি মাত্র, আমি কোলে নেবো তা না, আল্লাহর ফতলা কোলে নেবো রয়েছে। উস্তাদ, বিড়বিড় করে কি কন? না কিছু কই নাই, ল তুই কোলে নে, তোর তো ভাবি সুযোগ পাইছিস, আমার লাগে। তো চলেন। আরে ডাবল কি হইতাছে? আমার বউ, এই সুৎকরের বউ সুৎ করে পিয়াস নিতেছে। এই খারা, উস্তাদ, আজকে আপনার কি বড়টা উপকার করছে দেখছেন আপনি? কি উপকারটা করলি? এই যে কাজী অফিস থেকে বাসা পর্যন্ত 5,000 টাকা সর্বনিম্ন গাড়ি ভাড়া লাগতো, সেখান থেকে 1 টাকা লাগে নাই, এটা হচ্ছে উপকার। আমি কি দিবেন দেন। যে তো অনেক কষ্ট করছস, এই নে তোর এখন, এটা তোর হাত খরচ। 1,000 টাকা। উস্তাদ, এই পর্যন্ত আপনার কাছে যে কয় টাকা বেতন পাবো তার সাথে এই টাকাটা রেখে দেন, সময় মতন লাভ আর উসুল 1 লক্ষ নিয়ে দেবো। আমার কথাই মনে হয় আমার ফেরত দিল। বউ, এলে যে দাঁড়ায় আছে কেন? চলো কোথায় যাব? বাসর ঘরে। কিসের বাসর ঘর? কিসের বাসর ঘর মানে? তোমার আর আমার বাসর? তোমার সাথে আমার বাসর? কখনোই না। যেদিন আমার মতো তোমার বয়স হবে সেই দিনই তোমার সাথে আমার বাসর হবে, এর আগে না। আমি কি খাল কেটে কুমির আনলাম? কুমির কেটে খাল করলাম? তুমি এখানে তোমার মতো করে থাকো, আমি আমার রুমে যাই। তোমার মতো তুমি থাকবে, আমার মতো আমাকে থাকতে দাও, ঠিক আছে? এই শোনো, আমার ড্রেস লাগবে, ড্রেস কোথায় দিয়ে যাও একটা। ইয়া করে দরজা নিয়েছি। আশিক ভাই, আমার উস্তাদ কোনো কাম করলো? কেন ভাই, কি করছে? উস্তাদের সুদের টাকা সুন্দরী বহিয়া আমি উস্তাদের দ্বারে এই কবর থেকে কাম করব, আমার কোনো কিছুই করলো না। এইবার আমি উস্তাদের তা প্যান্টের ব্যবস্থা করব। উস্তাদের ফোন। হ্যালো উস্তাদ, আপনি প্রত্যেক দিন চা খান, আর আজকে এসে চা না খেয়ে বাসায় চলে গেছে, আমি আশিকের দোকানে বসে আছি, আপনি তাড়াতাড়ি চলে আসেন, গরম গরম দুধটা খাইয়ে আপনি বাসায় যে ঘুম দেবে। আচ্ছা ঠিক আছে, আসতেছি। আশিক ভাই, আর দুধ চা বানান গরম গরম, আমার উস্তাদ আসতেছে। এটা কোনো কাম করছেন আপনি? কি উঠছি? এই মাথায় কি মুকুট কেন?
আরে তুমি ভাবে কল দিছ, আমি তো রানিং এ চলে আইছি। আচ্ছা ঠিক আছে, এই চাটা খান। চাও রেডি? চাও রেডি, সব ফাস্ট। ওস্তাদ, আমার মনে হয় কি আপনার মাথা একটু বেশি গরম না? চাটা খান, মাথাটা গরম কাটিয়ে যাবো গা, তখন আস্তে ধীরে ঘুম আসবে। ওস্তাদ, তোর এখনই ধরলো। এখন দোস্ত ওস্তাদ। যা চালো আমি। কই গেল? আপনি কি বয়ে থাকবো নাকি? তার মধ্যে আমার আজকে বাসর ঘর না, এটা তো বসে থাকা যাবে না, তাহলে তো রাইবো না। এই এদিকে আপ। আরে ভাই রাখেন 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 রাখেন। কি হইলো? দেখো কত সুন্দর একটা রেস্টুরেন্ট, আজকে এখানেই আমি ডিনার করব। এই জায়গায়? হ্যাঁ অনেক সুন্দর রেস্টুরেন্ট, দেখো। নামো। আরে ভাই কি ব্যাপার, তারপর ভাড়া দিয়ে দেন। ভাড়া দিই নাই? ইস ভাই, সুন্দরী বউ নিয়া খুব পেরে আছি ভাই। কোন কি করতেছি না করতেছি আমার মাথায় কিচ্ছু ধরতেছে না। এই এদিকে আসো। কি হয়েছে, এত চিল্লে গেছো কেন? কিছু বুঝো না? এই যে ড্রাইভার এখন টাকা দিতেছে, টাকা দিম কই থেকে? তোমার তাড়াহুড়া করে না, মানে বিক্রয় খেয়েছি, আমি টাকা দিতে পারতেছি না। এ ভাই এত কিছু না বললা, আপনি আমার ভাড়া আমার দেন, আমি এখান থেকে চলে যাই, নাহলে কিন্তু মিটার আমার ভাড়া বাড়বে। আচ্ছা ভাইয়া, আপনি আমার হাজবেন্ডের থেকে টাকা পাবেন তো, ও আপনাকে টাকা দিয়ে দিবে, আমি যাই। এই এই ভাই, ভাই বিশ্বাস করেন আমার কাছে একটা টাকা নাই। এই সুন্দর বউর জ্বালায় আমি যে কখন কি করতেছি না করতেছি আমি কিচ্ছু বুঝতেছি না। আমার পকেট পুরো ফাঁকা হয়ে গেছে ভাই। সে বুঝে ভাই, আমার ভাড়া ভাই ভাই বিশ্বাস করেন আমার কাছে একটা টাকা নাই, বুঝছেন ভাই? ভাই আপনার দিকে মনে ভালো মানুষ হইতেছে, যাই কারণ আপনার বিপদে পড়ছেন। ভাই সমস্যা নাকি? আপনার নাম্বারটা দেন, আমি টাকা পাঠিয়ে দিব পরে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বলেন। হ্যাঁ বলেন। আচ্ছা ঠিক আছে ভাই, ভাড়াটা আমার বিকাশটা তাড়াতাড়ি ফাটা দিবি। ঠিক আছে ভাই, ঠিক আছে। ধন্যবাদ আপনাকে। সুন্দর বউর বাচ্চা, আমি এমনিতে অনেক ভালো ছিলাম, তোর বিয়া কইরা আমার মাথা পুরো জ্বালা ফাল্লা হয়ে গেছি, আমি পুরো অসুস্থ হয়ে গেছি। তোর বাসায় নিয়ে দেখতেছি আমি। এই শোনো, তুমি আসার পথে যা শুরু করছো না, আমার একদমই ভালো লাগতেছে না। তুমি এখনই কাপড় চোপড় সব গুছাও, কালকে বাসায় চলে যাও। আমি বিয়ে করছি কি আপনাকে ছেড়ে চলে যাওয়ার জন্য? আমি সংসার করার জন্য বিয়ে করছি। আমার তো মনে হয় না তুমি সংসার করতে চাও। তুমি যদি সংসার করতে চাইতা আজকে যা কিছু করছো এটা আমি একদমই দেখার জন্য প্রস্তুত আসলাম না। আজ একটুর জন্য বেঁচে গেছি, নয়তো সবাই মিলে আমার মাইরা উনি লাশ ফালাই দিত। এই শোনো, তোমার কাপড় চোপড় যা কিছু আছে সব কিছু এখনই গুছাও, কালকে আমি তোমার বাইরের বাসায় দিয়ে আসবো, বুঝো নাই? আর আমি এখন বেডরুমে যেতেছি, আমার একটু পরিমাণ ডিস্টার্ব করবে না, বলে দিলাম। যান যান, আমি এত সহজে এই বাসা থেকে যাইতেছি